যদি ধান পচার কথা বলেন, যদি পচা আলুর কথা বলেন, পচা টমেটোর কথা বলেন, সবার থেকে বেশি তাহলে মমতা ব্যানার্জিকে সরে যাওয়া উচিত। কারণ গাছটাই তো এই পচা, গাছটাই তো তোর গাছ, উচ্ছের গাছ, উচ্ছের গাছে তো আম ফলবে না। এখন হুমায়ুন কবিরকে খারাপ লাগছে। হুমায়ুন কবির যখন বলেছিলেন যে 30% আমরা ভাসিয়ে দেবো ভাগীরথীর জলে, তখন খারাপ লাগেনি? যখন আগের গত বছর বাবরি মসজিদের কথা বলেছিলেন তখন খারাপ লাগেনি? এখন হুমায়ুন কবির ওই ঝুলি থেকে বেড়ালটা বের করে দিয়েছেন, বলছেন যে 2024-এ তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানকে জেতানোর জন্য যা করার করতে হবে বলে নাকি ঢালাও অনুমতি দিয়েছিলেন। সত্যি কথাগুলো বলছে, খারাপ লাগছে। দেখুন, হুমায়ুন কবির সম্পর্কে স্পষ্ট বলছে উনি সাম্প্রদায়িক, উনি সাম্প্রদায়িক, এবং উনি বারে বারে এই কথাগুলো করে গেছেন, বারে বারে ওখানকার হিন্দুদের টার্গেট করে গেছেন। কই তখন তাকে গ্রেপ্তার করেননি কেন? তখন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি কেন? তখন তাকে সাসপেন্ড করেননি কেন? কেন সুমোটো কেস করেননি? কারণ তখন ভোট বড় বেলায় ছিল। এখন আবার মমতা ব্যানার্জির মনে হয়েছে যে হিন্দু ভোটও দরকার, তাই তার কখনো মনে হচ্ছে মহাকালের মন্দির করবেন, আবার কখনো রাজ্য সরকারের টাকায় জগন্নাথ কালচারাল সেন্টার নাম করে জগন্নাথের মন্দির করেছেন। মন্দির মসজিদ করতে হয় আপনি নিজের টাকা থেকে করুন। আপনি নাকি ছবি একে কোটি কোটি টাকা রোজগার করেন, আপনার এত বড় কবি, আপনি আপনার বই থেকে রয়্যালটি পান, কোথায় গেল সে টাকাগুলো? সেগুলো দিয়ে করুন। আমার আপনার করের টাকা দিয়ে কেন রাজ্যের মানুষের উন্নয়ন হবে না? কেন রাজ্যের মানুষ যেখানে ভালো থাকবে আমরা সেই চেষ্টা করব না? আসলে এগুলো আপনি চান না। এখন আপনি ভোট ভাগাভাগি ভাগের খেলায় নিতেছেন।